বাংলা টেলিভিশনে দর্শকদের কাছে অভিনেত্রী পল্লবী শর্মার একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে। ছোট পর্দার শেষবার নীল ফুলের মধুতে পর্ণা দত্ত হয়ে তিনি যে অভিনয়ের ছাপ ফেলেছিলেন তা আজও দর্শকদের মনে রয়ে গিয়েছে। তবে 2016 সালের কে আপন কে পর ধারাবাহিকের জবা চরিত্রে তার শক্তিশালী অভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিলেও আবারও কামব্যাক করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে দর্শকদের ভালোবাসা তার প্রতি একটুও কমেনি। আবার শোনা যাচ্ছে পল্লবী নতুন ধারাবাহিকে ফিরছেন। গৌরী এলো খ্যাত অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন তার ধরি ধরি মনে করি ধারাবাহিকে। এই নতুন ধারাবাহিকে তাকে নিয়ে ইতিমধ্যে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন এবং পারিশ্রমিক নিয়েও দর্শকদের কৌতূহল বরাবরই। তবে জানেন কি অভিনেত্রী কোন ধারাবাহিকে কত পারিশ্রমিক পেতেন? যখন তিনি কে আপন কে পরে অভিনয় করতেন তখন প্রতি মাসে পারিশ্রমিক পেতেন আনুমানিক 20,000 টাকা। সেই সময়ের হিসাবে এটি খুব একটা কম নয়। তিনি নিজের প্রতিভায় সে অঙ্ককে দ্বিগুণ করে দেখিয়েছে। পল্লবীর প্রতিভা এবং জনপ্রিয়তার তুলনায় পরে আরো বড় অঙ্ক পাওয়ার সময়ের অপেক্ষা ছিল। নীলফুলের মধুতে ফিরে এসে কন্যা চরিত্রে অভিনয় করার সময় সে অঙ্ক বেঁধে দাঁড়িয়েছিল প্রায় 1,70,000 টাকা। এই চরিত্রে পল্লবীর আবেগময় এবং বাস্তবসম্মত অভিনয়ে তাকে টিআরপি তালিকার শীর্ষে নিয়ে গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই অনুমান যে আসন্ন ধারাবাহিকে পারিশ্রমিক আরও বাড়বে। কারণ অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং আগের ধারাবাহিকের সাফল্য সবটাই আছে পল্লবীর। আর তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং এমন এক মুখ যাকে ঘিরে দর্শকরা প্রতিদিন নতুন করে অনুপ্রেরণা খোঁজেন। তার নতুন ধারাবাহিক কতটা সাড়া ফেলবে তা সময় বলবে। তবে পারিশ্রমিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা আরো বাড়বে, এটাই বলা যায়। তোমাদের পল্লবীর অভিনয় কেমন লাগে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।